বন্ধুরা, অপর্ণার সাথে আর্যের বিয়ে দেওয়ার কথা ভাবছে আর্যের মা। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আগামী পর্বে দেখা যাবে যে আর্যের মা ভাবে যে যেভাবেই হোক এই মেয়েটাকে আমাদের বাড়ির বউ করতে হবে, কারণ এই মেয়েটিকে আর্য অনেক ভালোবাসে। এ রাজনন্দিনীর জায়গা নিতে পারবে এবং আমার ছেলের কষ্ট লাঘব হবে। আমার ছেলেটার চোখের দিকে তাকালে বোঝা যায় যে ও অপর্ণাকে কতটা ভালোবাসে। আমাকে যেভাবেই হোক অপর্ণাকে এই বাড়ির বউ করে আনতে হবে। তারপর দেখা যায় যে আর্যের কাছে আর্যের মা বলে, তুমি কি অপর্ণাকে বিয়ে করতে চাও? কিন্তু তখন আর্য বলে, কিন্তু অপর্ণা তো রাজি না। অপর্ণা কোনোভাবেই আমাকে বিয়ে করবে না, কারণ ও একজন বিবাহিত পুরুষকে কোনোভাবেই মেনে নিতে পারবে না এবং ওর ফ্যামিলিও মেনে নিবে না কোনোভাবে। তখন আর্যের মা বলে, ওর ফ্যামিলি এবং ওকে আমি মানাবো, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তোমার পক্ষ থেকে কি সেটাই বললে হবে। তখন আর্য বলে, আমার পক্ষ থেকে তো কখনোই কিছু ছিল না, কিন্তু আর অপর্ণা কখনোই চায় না যে আমাকে বিয়ে করতে, এবং আমি জানি ও আমাকে অনেক ভালোবাসে, কিন্তু কোনো কিছু মুখ ফুটে বলতে পারে না। কারণ হচ্ছে আমি বিবাহিত এবং আমার আগে একটা বউ ছিল। ও রাজনন্দিনীর কথা জানতে পেরে যায় এবং জানার পরে ও আরও বেশি হতভম্ব হয়ে পড়ে এবং ও আমাকে বিয়ে করার কথা আর এখন আর ভাবে না। তখন দেখা যায় যে আর্যের মা বলে, আমি ওর বাবা মার সাথে কথা বলবো এবং ওর সাথেও আলাদাভাবে কথা বলবো। রাজনন্দিনীর বিষয়টি নিয়েও ওর সাথে খোলাসা করতে হবে, না হলে ও বুঝতে পারবে না যে আসলে রাজনন্দিনীর সাথে তোমার সাথে কি হয়েছিল। বন্ধুরা, রাজনন্দিনীর সাথে কি হয়েছিল এটা পরবর্তীতে অপর্ণাকে জানিয়ে দেবে আর্যের মা, এবং আর্য বলে, মা এটা আমি নিজেই জানাতে চাই, তুমি এর মাঝে এসো না। তখন আর্যের মা বলে, আমাকে আসতে হবে, না হলে কোনো উপায় নেই। আমি চাই তোমাদের দুজনের মিলটা হোক এবং বিয়ে হয়ে যাক। আমি জানি তোমরা দুজনের জন্য তৈরি হয়েছ। বন্ধুরা, পরবর্তী নতুন আপডেট ও ধামাকা পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো।